চরমোনাইর একাংশ জামাত শিবিরের পক্ষে, দ্যাট মিনস জামাত শিবিরের প্রতি ইনসাফ দেখাচ্ছে। তারা ইতিবাচকভাবে বিবাদমান বিষয়গুলো ট্যাকেল দেওয়ার চেষ্টা করছে। আরেকটা অংশ সেই পুরনো চরিত্র শাইখে চরমোনাইর মতো জামাত শিবিরের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে, আওয়ামী স্টাইলে, হাসিনা স্টাইলে, ভারতীয় স্টাইলে। দর্শক, আওয়ামী স্টাইল, হাসিনা স্টাইল, ভারতীয় স্টাইল, এটা আবার কি আপনি দেখবেন। এখন আমরা এর আগে ডিটেইলস অ্যানালাইসিস করেছি। সাতক্ষীরায় পর্দা নিয়ে, পোশাক নিয়ে, নারীদের পোশাক নিয়ে আমিরে জামাতের বক্তব্যকে কিভাবে চরমোনাইয়ের বড় বড় নেতারা মিসকোট করে প্রোপাগান্ডা চালিয়েছিল। পরে তো মুহূর্তের মধ্যে ধরা পড়েছে এবং আরেকাংশ বলে দিল যে না, আমি শুনেছি বক্তব্য, এখানে সমালোচনা কিছু নেই। এবং চরমোনাইয়ের অনেক দায়িত্বশীল লোকজন চরমোনাইর যে অংশটা ফয়জুল করিম পন্থী, যে অংশটা ফয়জুল করিম পন্থী বলতে তার চরিত্র, যে জামাত শিবিরের বিরোধিতা না করলে পেটের ভাত হজম হয় না, ওই অংশটা হাতে নাতে ধরা পড়েছে। আবার আরেকটা ঘটনা ঘটাতে গিয়ে আবারও ধরা পড়েছে। কঠিন শিক্ষা পেল জামাত শিবিরের বিরুদ্ধে বলতে গিয়ে। দর্শক, লুৎফর রহমান ফারাইজি নামের একজন চরমোনাই। এদের মূল পরিচয় হচ্ছে এরা চরমোনাই। চরমোনাইয়ের সাথে এদের সম্পৃক্ততা অস্বীকার করলে এরা ওয়াজ মাহফিলে কোথাও দাওয়াত পাবে না, এদের কোনো ভ্যালু থাকবে না। লুৎফর রহমান ফারাজি সাহেব বাংলাদেশে ফেতনাবাজ আলেমদের মধ্যে একজন। কখনো আহলে হাদিস বিষয়ে ফেতনা ছড়ান, মানে বাড়াবাড়ি কত প্রকার ও কি কি, মাযহাবি গোলামি কত প্রকার ও কি কি। মাযহাব মানাটা অন্যায় নয়, আবার লামাযহাবি হওয়াটা অন্যায় নয়, কিন্তু দুইটা গ্রুপ অন্যায় করছে। একটা হচ্ছে লুৎফর রহমান ফারাজির মতো এক ধরনের কট্টর মাযহাবপন্থী, যেভাবে অন্ধভাবে মাযহাবকে ডিফেন্ড করতে কোনো আলেমই বলেনি। আবার আরেক গ্রুপ হচ্ছে আহলে হাদিসের নামে মাতখালি নামক আরেক ফেতনাবাজ। এই দুইটা একটাও পিওর ইসলাম না, পিওর আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজ নয়। এই প্রান্তিক দুই গোষ্ঠীর একটা গোষ্ঠীর নেতা বা প্রথম সারির হচ্ছেন লুৎফর রহমান ফরাজি। বহাজবাজি, অমুক তমুক, এই যে বহাজবাজি, যে বহাজের মাধ্যমে পৃথিবীতে কোনোদিন কোনো সমস্যার সমাধান হয়নি, একটা পণ্ডশ্রম, ফালতু কাজ। এই বহাজবাজি ওই মাতখালিদের একটা অংশ করে, আর এই হানাফিদের মধ্য থেকে চরমোনাইপন্থী লুৎফর রহমান ফরাজি সাহেবরা করে। এদের চরিত্রটাকে বোঝা দরকার। লুৎফর রহমান ফরাজি আজকে একটা ফেসবুক পোস্ট দিয়েছেন। জামাত, দেখেন জামাত ঠিক মতো লিখতেও পারে না। জামাত, একজন হুজুর যখন জামাত লিখবে, জামাত, দেখেন জামাত শাহরিয়ার কবিরের মতো। জামাত ক্ষমতা পাওয়ার আগেই তার ২০ দাঁত দেখাতে শুরু করেছে। আমার আজকের এই মাহফিলটি, মানে একটা পোস্টার দিয়েছেন, উক্ত এলাকায় উগ্র জামাত শিবির কর্মীরা আজ বন্ধ করে দিয়েছে। মাহফিল বন্ধ করে মওদুদিবাদীদের মুখোশ উন্মোচন বন্ধ হবে না ইনশাল্লাহ। দেখেন, আমি যে বলেছি যে এই লুৎফর রহমান ফরাজির বা চরমোনাইয়ের এই মুরিদরা একাংশ হাসিনা স্টাইলে, আওয়ামী স্টাইলে, ভারতীয় স্টাইলে জামাত শিবিরের বিরোধিতা করে। দেখেন, জামাত শিবির দুধের ধোয়া নয়, তারা অন্যায় করতে পারে, ভুল ত্রুটি হতে পারে, আমরাই শত শত সমালোচনা করি। এ কারণে জামাত শিবিরের অনেকেই আমাদেরকে দেখতে পারে না। বিশেষ করে বড় বড় নেতাদের একটা অংশ আমাদেরকে দেখতে পারে না, দেখলে অন্যদিকে তাকিয়ে থাকে, এরকম আছে। অতএব ভুলের ঊর্ধ্বে নয়, তীব্র সমালোচনা করুন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি হাসিনা স্টাইল, আওয়ামী স্টাইল, ভারতীয় স্টাইলে করবেন, এটা হতে পারে না। এই হাসিনা, আওয়ামী, ভারতীয় স্টাইলটা কি? আপনি যদি জামাত শিবির নিয়ে কোনো গঠনমূলক সমালোচনা করতে যান, তখন ভারত, হাসিনা, আওয়ামী লীগ এরা কি করবে? মানে সবকিছুর সাথে ৭১কে টেনে আনবে। এই ৭১ সালে এই করেছিল কা, শাহরিয়ার কবির একটা স্টাইল রয়েছে। আজকে শিবিরের একটা ১৭ বছরের ছেলে যদি কোনো ঘটনা ঘটায়, সেখানেও তার ৭১ টেনে আনবে। তো লুৎফর রহমান ফরাজি সাহেব এই কাজটাই করেন। ঠিক আছে, আমি যদি ধরেও নিই যে জামাত শিবির লোকজন তার ওয়াজ বন্ধ করে দিয়েছে, এত পাওয়ার জামাত শিবির, তাহলে চরমোনাইকে আঙ্গুল চুষে, যাই হোক ধরে নিলাম বন্ধ করে দিয়েছে প্রাথমিকভাবে, কিন্তু সেখানে সেটা উগ্রবাদী আচরণ, অগণতান্ত্রিক আচরণ, ফেসিবাদী আচরণ। কিন্তু সেখানে মওদুদিবাদ, এই বিষয়টা আসলো কোথা থেকে? মাহফিল বন্ধ করা এটা একটা রাজনৈতিক বিষয় বা সামাজিক অপরাধ, সেখানে মওদুদিবাদ টেনে আনলো কিভাবে? মানে এটাই হচ্ছে ওই যে শাহরিয়ার কবির স্টাইল। জামাত শিবিরে কারো বাচ্চা হলেও সেখানে ৭১ টেনে আনে, ঠিক তদ্রুপ লুৎফর রহমান ফরাজি সাহেব ঘটনা যাই ঘটুক সেখানে মওদুদিবাদ টেনে আনেন। অথচ এখানে মওদুদিবাদের তো কোনো বিষয় না, ইটস এ পলিটিক্যাল ম্যাটার। বুঝতে পারছেন তার চরিত্র কি? মাহফিলের পোস্টার আমাদের হাতে এসেছে। ২ ডিসেম্বর হওয়ার কথা ছিল। স্থান মসজিদ সংলগ্ন উত্তর চরপুখিয়া, জামালপুর, কটিয়াদি, কিশোরগঞ্জ, জালালপুর, কটিয়াদি, কিশোরগঞ্জ।
সেখানে মাহফিল শেষ পর্যন্ত হয়নি। লুৎফর রহমান ফরাজি সাহেব প্রধান অতিথি ছিলেন। তিনি জামাত বিনা যাচাইয়ে তথ্য প্রমাণ ছাড়া জামাত শিবিরকে দায়ী করে দিলেন যে জামাত শিবির ওয়াজ বন্ধ করে। ওই বাবারে, আপনি চিন্তা করেন যে কত বড় অপবাদ জামাতের নামে। জামাত শিবির লোকজন ওয়াজ বন্ধ করে, অথচ আমি জামাত শিবিরকে পরামর্শ দিই কাদিয়ানীদের ওয়াজ বন্ধ করতে জামাত যাবে না, এটা উচিত নয়। কাদিয়ানীদের অধিকার রয়েছে তাদের ভুল মতবাদ এদেশে প্রচার করা। শিয়াদের ওয়াজ মাহফিলে বাধা দেওয়ার অধিকার কারণেই যারা এদেশের নাগরিক তাদের মতাদর্শ প্রকাশ করবে, প্রচার করবে। আপনার পছন্দ না হলে আপনি বিরোধিতা করবেন, কিন্তু তাদের মাহফিল হতে দিব না, এটা উগ্রবাদী আচরণ। যেখানে আমি ব্যক্তিগতভাবে যেখানে কাদিয়ানীদের মাহফিল বা কাদিয়ানীদের প্রোগ্রাম বন্ধ করে দেওয়ার বিপক্ষে, সেখানে লুৎফর রহমান ফরাজির ওয়াজ মাহফিল বন্ধ করা এটা তো বড় ধরনের সন্ত্রাসী কাজ। তো কত বড় সন্ত্রাসী কাজ জামাত শিবির করছে, কত বড় অভিযোগ। অথচ বাস্তবতা কি? শুধু এইখানে না, বাংলাদেশের কোথাও কোনো ওয়াজ মাহফিল বন্ধের সাথে কশ্চিন কালো জামাত শিবিরের সম্পৃক্ততা কেউ প্রমাণ করতে পারবে না। কোনদিন এই ঘটনা জামাত শিবির ঘটায়নি, বরং জামাত শিবির ওয়াজ মাহফিল চরমনায় আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে বন্ধ করে দিয়েছে আমির হামজা, মিজানুর রহমান আজহারী। এরকম শত শত প্রমাণ আমাদের কাছে আছে। বিভিন্ন জায়গায় হাফিজুর রহমান সিদ্দিকীর লোকজন পুলিশের কাছে জামাত শিবির রাজাকার অমুক তমুক বলে, এবং সুন্নিদের মাহফিল চরমনায় লোকজন বন্ধ করেছে বা করতেছে, এরকম এক্সাম্পল আমাদের কাছে আছে। অতএব একেবারে মিথ্যা কথা। এবং মুহূর্তের মধ্যেই ধরা পড়েছে লুৎফর রহমান ফরাজি। এই আয়োজক কমিটির বা ওইখানে একজন ইমাম সাহেব যিনি মূল ভূমিকা পালন করছিলেন, তার সাথে একজন ফোনে কথা বলে ভিডিও করে ছেড়ে দিয়েছে, যেখানে তিনি বলছেন না এখানে জামাতের কোনো বিষয় না, এটা এই হুজুরদেরই, কওমি হুজুরদেরই দুইটা গ্রুপ পাশের এলাকায় আর একটা মাহফিল আরেকজনকে বক্তা পেয়ে সেখানে আয়োজন করেছে, এই কারণে এটা বন্ধ করানোর চেষ্টা করেছিল, শেষ পর্যন্ত বন্ধ করাতে পারেনি। পরে সভাপতি বাজার হওয়ার কথা ছিল, বিএনপির লোকজন মিলে প্রশাসনের সহায়তায় বন্ধ করে দিয়েছে। এখানে জামাতের কিছু না। আর জামাত এই ধরনের ফালতু কাজ করতে যাবে এটা পাগলও বিশ্বাস করে না, শয়তানও বিশ্বাস করে না। তো লুৎফর রহমান ফরাজি এই পোস্ট দিয়ে ভালোভাবে ধরা খেয়েছেন, একেবারে জায়গা মতো ধরা খেয়েছেন। তো দর্শক, ধরা পড়ার পর, এই ভিডিও সামনে আসার পর চরমনায়ের ছাত্র সংগঠনের একজন সাবেক সভাপতির একটা বক্তব্য এই বিষয়গুলোকে কেন্দ্র করে আমি একটু আপনাদের শোনাতে চাই। তাহলে বুঝবেন যে চরমনায়ের একাংশ কিভাবে লুৎফর রহমান ফরাজিদের এই মিথ্যাচারে লজ্জিত, বিরোধিতা করছে। আসলে অনেককেই দেখলাম দড়ি নিয়ে অপেক্ষায় থাকে কাকে কখন বাঁধবে। সুযোগ পাওয়া মাত্র ভেতরের সব ক্ষোভ, জ্বালা এবং হিংসা প্রকাশ করতে একটু দেরি করে না। সুযোগ না পেয়ে সভ্য সাজা সহজ, সুযোগ থাকার পরও ধৈর্য ধরে অন্যের কল্যাণকামী হওয়া কঠিন। মুসলমান তো সবসময় প্রতিশোধ নেওয়ার বিপক্ষে থাকবে, সুযোগ থাকার পরও কারো ক্ষতি করার বিরোধী হবে। এটাই তো ইসলামের শিক্ষা। ভেতরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে না পারলে এ মুসলমানের তো কি কাজে আসবে। তারপরে তিনি লিখেছেন, আমিরে জামাতের একটা বক্তব্যকে তাহকিক না করে অনেকে যেভাবে ফেসবুকে হুঙ্কার দিলেন, মানে ওই যে রেজাউল করিম আবরার সাহেবরা, গরিবের আবু হানিফা নাকি, হুঙ্কার দিলেন, তা স্রেফ হিংসা না হয় নিচু মানসিকতা। এগুলো সাংগঠনিক মেজাজ বিরোধী, ইনসাফ বিরোধী। আর পরের তার নির্ভর আরো কিছু বলেছেন যে ফেসবুক নির্ভর এরকম উল্টোপাল্টা কথা তাহকিক না করে সচক্ষে না দেখে বিভিন্ন মন্তব্য করা মিথ্যার সামিল। এগুলোর মাধ্যমে মূলত লুৎফর রহমান ফরাজিদের যে মিথ্যাচার যেটা ধরা পড়েছে সেগুলোকে বলেছেন যাচাই বাছাই ছাড়া অন্ধভাবে আপনারা করছেন। এটা চরমনের জন্য বোঝা, এই লুৎফর রহমান ফরাজিরা চরমনের জন্য লজ্জাকর। এরা চরমনেকে ডুবাবে, থার্ড ক্লাস সংগঠনে পরিণত করবে। অতএব চরমনের যারা রাজনীতি করে তারা এই বিষয়ে স্মার্ট, এবং তারা লুৎফর রহমান ফরাজিদের এই মিথ্যাচারের বিরুদ্ধে সঠিক অবস্থানে আছে। তো মোটামুটি একটা ভালো ধরা খেয়ে একটা শিক্ষা লুৎফর রহমান ফরাজি পেল।